कि भगवान के भरोसे मत बैठिए। क्या पता भगवान आपके भरोसे बैठा हो, क्योंकि भगवान भी उसी का साथ देता है जो उठ के कुछ करना चाहता है, कुछ करता है, उसी का साथ देता है। শ্রীরামকৃষ্ণদেব একবার গল্প করছিলেন যে এক গাছে একটা পাখি বাস করত। সে তার বাসায় কিছু ডিম পেড়েছে। তো একদিন ঝড়ের ফলে ডিমগুলো সমুদ্রে পড়ে গেল। পাখিটি সমুদ্রকে কাকুতি মিনতি করলো, আমার বাচ্চা আমার ডিমগুলোকে ফেরত দাও। কিন্তু সমুদ্র পাত্তাই দিল না। কোথাকার কে পাখি। পাখিটি রেগে গিয়ে কি করলো, বললো ঠিক আছে, আমি চুমুক দিয়ে দিয়ে সমুদ্রটাকে শুকিয়ে ফেলবো এবং আমার ডিমগুলোকে উদ্ধার করব। পাখির এই প্রতিজ্ঞা শুনে সমুদ্র আর হেসে বাঁচে না, বলে তুই একটা ছোট্ট পাখি, তোর ঠোঁটে কতটুকুই বা জল ধরবে, তোর 10 জন্ম কেটে গেলেও আমার কিচ্ছু যায় আসবে না, আমার জল কম হবে না। কিন্তু পাখিটি তার জেদে, তার পুরুষকারে অবিচল। সে প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টায় ঠোঁটে অল্প 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 করে জল নিয়ে সমুদ্রটাকে শুষে নেওয়ার দুঃসাধ্য অসাধ্য প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। স্বাভাবিকভাবেই এর কোনো ফল হয়নি। সমুদ্র তার আগের মতোই আছে, পাখিটাই বরং ক্লান্ত হয়ে যাচ্ছে, অন্য পাখিরা হাসাহাসি করছে। তো তখন সেই সময় দেবর্ষি নারদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি কাণ্ড দেখে সবটা বুঝলেন এবং পাখিদের রাজা গরুড়কে বললেন যে তুমি কেমন রাজা হে? তোমার শিষ্য পাখিটা আর ডিম সমুদ্র চুরি করে নিয়েছে বলে সে সমুদ্রকে শুষে নিতে চাইছে, কিন্তু সেই ছোট্ট পাখিটার সে ক্ষমতাও নেই, সামর্থ্যও নেই। কিন্তু পাখিটা 100% চেষ্টা করে যাচ্ছে, হয়তোবা এইভাবে পাখিটা মরেই যাবে। আর তুমি গরুর, পাখিদের রাজা, তুমি কিছু করবে না? তোমার কোনো দায়িত্ব নেই তোমার প্রজার প্রতি? তখন গরুড় রেগে মেগে সমুদ্রের কাছে এসে বলল যে এবারে কিন্তু আমি আমার বিশাল ডানার ঝাপটায় সমুদ্রকে অশান্ত করে তুলব, সমুদ্রকে শুষে নেব। এবারে সমুদ্র ভয় পেল এবং পাখিকে তার ডিমগুলো ফেরত দিয়ে দিল। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে আমরা এই মরাল অফ দ্য স্টোরিতে, ইংরেজিতে বললে নীতিবাক্যে আমরা পৌঁছতে পারি, আমাদের উদ্যোগটা আগে নিতে হবে। আমাদের উদ্যোগ, আমাদের প্রচেষ্টা, আমাদের সিনসিয়ারিটি দেখার পরে অবভিয়াসলি গড উইল হেল্প আস। কিন্তু শুধু যদি গডের অপেক্ষায় বসে থাকি, না। বন্যা হয়েছে, বন্যাতে সবার বাড়ি ভেসে গেছে, সবাই যে যার নিরাপদ স্থানে চলে গেছে। তো এক ধার্মিক মানুষ সে চুপচাপ বসে আছে, সে নড়েও না চড়েও না, তার ঘর দোর সব জলে ভেসে গেছে। সে একটা গাছের মগডালে শেষমেশ আশ্রয় খুঁজে পেল এবং সেখান থেকে সে ঈশ্বরকে ডাকতে লাগলো, ঈশ্বর আমাকে বাঁচাও, আমি তোমার এত বড় ভক্ত আর তুমি কিনা আমাকে বাঁচাচ্ছ না। তো এরপরে যেমনটা হয়, বন্যা দেখতে আর কি, মানে বন্যা এনজয় করতে মন্ত্রীরা আসেন। তারা হেলিকপ্টার থেকে মানুষের যন্ত্রণা দেখে, ইংরেজিতে বললে দুঃখ, বাংলায় বললে মজা পান। হেলিকপ্টার থেকে মন্ত্রীমশাই দেখতে পেলেন যে এরকম একটা লোক চারিদিক বন্যায় ভেসে গেছে, আর একটা লোক একা সেই গাছের মগ ডালে বসে রয়েছে। তো মন্ত্রী মানুষ হলেও মাঝে মধ্যে যাকে বলে ইংরেজিতে দয়া হয়। তো দয়া হলো, তিনি পাইলটকে বললেন যে হেলিকপ্টারটা ওই লোকটার কাছে নিয়ে চলো, তারপরে দড়ি ফেলে দাও, যাতে করে ওই দড়িটা বেয়ে সে হেলিকপ্টারে উঠে আসতে পারে। পাইলটও তাই করলো, হেলিকপ্টার লোকটির কাছে গেল, কিন্তু লোকটি উঠল না। কেন না? তার স্থির বিশ্বাস, যেহেতু সে একজন ঈশ্বরের প্রকৃত সাধক, ঈশ্বরই তাকে বাঁচাবেন। ওসব হেলিকপ্টার ওই সব ফালতু জিনিসে আমি নেই, ঈশ্বর আমাকে বাঁচাবেন, ঈশ্বরের প্রেরিত দেবদূত এসে আমাকে বাঁচাবে। লোকটা হেলিকপ্টারে উঠতে অস্বীকার করলো। এরপর রাত্রে হেলিকপ্টারটা ফিরে গেল এবং রাত্রে আবারও প্রবল ঝড় ঝঞ্ঝা হলো এবং ভোরবেলা দেখা গেল লোকটি ডুবে মরে পড়ে আছে। এরপরে লোকটি মরে যাওয়ার পরে সে স্বর্গে বা নরকে যেখানেই হোক কোথাও একটা গেছে। যাওয়ার পরেই সে গডকে একদম ওপেন চ্যালেঞ্জ করছে যে আমি তোমার এত বড় ভক্ত আর তুমি কিনা আমাকে উদ্ধার করতে পাঠালে না, তোমার নাকি দেবদূত রয়েছে, ভক্তদের তুমি রক্ষা করো, কোথায়? আমার বেলায় তো কিছু হলো না। তখন
ঈশ্বর, বাংলায় বললে গড। মৃদু হেসে বললেন, আচ্ছা হেলিকপ্টারটা তো গেছিল, হেলিকপ্টারটাকে তো পাঠিয়েছিলাম, তোমাকে দড়িটা ধরে ওই দড়ি বেয়ে হেলিকপ্টারে উঠতে হতো, তুমি সেই চেষ্টা করনি। তুমি কিছু করবে না আর আমি সবটা প্লেটে করে তোমার সামনে সাজিয়ে দেব। জীবনটা এত সহজ কেক ওয়াক নয়। আমাদের শরীরের সবার উপরের অংশ রয়েছে, ঈশ্বর দিয়েছেন মাথা। এই কারণেই দিয়েছেন যাতে আমরা সবার উপরে আমাদের মস্তিষ্ক, আমাদের যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেচনা এগুলোকে স্থান দিই। এগুলো যদি আমরা ব্যবহার না করে বলে বাবা পার করেগা বলে বসে থাকি চুপচাপ, না, ওই নদী পারাপার আর হয়ে উঠবে না। আপনি কোথাও একটা যেতে চাইছেন, কিন্তু আপনি রাস্তা চেনেন না। আপনি রাস্তা জানেন না বলে যদি না যান, বাড়ি থেকে না বেরোন, কোনোদিন কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি রাস্তা চেনেন না, তবু আপনি বেরিয়ে পড়ুন, দেখবেন লোকের সাহায্যে, তাদের পরামর্শে এদিক ওদিক হয়তো ঘোরাঘুরি হয়তো হবে, কিন্তু আপনি আপনার গন্তব্যে ঠিক পৌঁছবেন। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবেই জানা। ভগবান বলেছেন, না আত্মা নদত সাময়েত। নিজেকে কখনো দুর্বল বা অবসন্ন ভেবে শুধু ঈশ্বরের কৃপা প্রার্থী হলে ঈশ্বরকে পাওয়া যায় না। कि भगवान के भरोसे मत बैठिए, क्या पता भगवान आपके भरोसे बैठा हो, क्योंकि भगवान भी उसी का साथ देता है जो उठ के कुछ करना चाहता है, कुछ करता है, उसी का साथ देता है। और बहुत सारे लोग ये समझते थे कि सौरभ गांगुली मुझसे डरते हैं, और मैंने उनको बॉलें भी काफ़ी मारी हैं, उनको डराया, बहुत डराया। लेकिन ये लोगों की गलतफहमी है, ये खाम ख्याली थी कि वो शायद मुझसे डरते हैं और मुझे अच्छा नहीं खेलते। वो डरते कभी भी नहीं थे। अगर डरते होते तो मेरे खिलाफ ओपन ही ना करने आते। वो हमेशा ये कहते थे कि अगर इफ आई डोंट फेस शोएब विद अ न्यू बॉल, हाउ कैन माई टीम फेस हिम? सो लेट मी फेस हिम, आई विल स्ट्राइक हिम डाउन, सो देन माई टीम will continue.